গুরুত্বপূর্ণ সিগন্যাল আর ক্রসিংয়ে বসানো এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে মামলা তৈরি করছে বলে জানিয়েছে ডিএমপি। স্বল্প পরিসরে চালু হওয়া এই ব্যবস্থায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে ৩০০-রও বেশি মামলা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। তবে ডিএমপি যেসব পয়েন্টে ক্যামেরার কার্যক্রম চলছে বলে দাবি করছে তার বেশিরভাগের কার্যক্রম এখনো শুরুই হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলামনি। ঢাকার রাস্তায় এখন নজর রাখছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন অমান্য করলে বা যানবাহনের লাইসেন্স এর মেয়াদ না থাকলে এভাবেই শনাক্ত করছে এআই ক্যামেরা। গুলশান ২ এর আদলে ডিএমপিও শুরু করছে এমন ডিজিটাল সার্জেন্ট ব্যবস্থা। সিগন্যাল বা ক্রসিং এ লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টা পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অতিরিক্ত যাত্রীবহন সহ ৬টি লজিক বা ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করবে ডিএমপির গুরুত্বপূর্ণ ক্রসিং এ বসানো এআই ক্যামেরা। এছাড়া গাড়ির মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র বিআরটিএ ডেটাবেস থেকে শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে, এসএমএস ও নোটিশ যাবে মালিকের কাছে। সাড়া না দিলে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি সহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, জানায় ডিএমপি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি গেটে সিগন্যাল এলাকায় এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরায় মামলা চলছে বলে জানায় পুলিশ। কিন্তু এই ৪টি পয়েন্টে মাঠ পর্যায়ে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানেন না। ঠিক কোন কোন পয়েন্টে এআই ক্যামেরার কার্যক্রম শুরু হয়েছে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে এমন প্রশ্ন করলে তিনি জানান, আপাতত ৮টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন হলেও প্রায় ৩০টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে। ক্রসিং এই এআই ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হচ্ছে, অলরেডি অনেকগুলো পয়েন্টে বসানো হয়েছে। গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্য করার জন্য ৩ শতাধিক মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি। গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো ১০০০ মামলা হবে। ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বলেন, শাস্তি নয় বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। মাসুদ আলামনি, নিউজ 24, ঢাকা।